কৃত্রিম পা লাগানোর পরে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মান ভাই, আপনার পা হারানোর পরে আপনার মানে কিরকম অনুভূতি হয়েছে? পা হারানোর পরে নিজেকে অনেক অসহায় মনে হয়েছে ভাই। মানে এক ধরনের ট্রমাটাইজ হয়ে গেছি পা হারানোর পরে। মানে একটা সুস্থ জীবনে ছিলাম, পা হারানোর পর মানে নিজেকে এত অসহায় মনে হয়েছে যে কি হলো আমার জীবনে এটা। ঠিক আছে, তো মান ভাই, আপনি মানে এই যে কৃত্রিম পা লাগিয়েছেন, তো কৃত্রিম পা লাগানোর পরে আপনার কি ধরনের অনুভূতি হয়েছে? কৃত্রিম পা লাগানোর পরে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই কৃত্রিম পা লাগানোর পরে আমি অনেকটাই আমার স্বাভাবিক জীবনে ফিরে গেছি। মোটামুটি সব কাজই করতে পারি। যে একটা মানুষ থাকে না যে তার জীবন বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, ওই জিনিসটা থেকে ভাই মুক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তো মান ভাই, আপনার মতো মানে যারা দুর্ঘটনায় পা হারাইছে বা ধরেন আপনার মতোই যাদের অবস্থা, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সাহস হারালে হবে না, মনোবল বাড়াতে হবে। কারণ আমি যেহেতু কৃত্রিম পা দিয়ে হাঁটতেছি, আমার স্বাভাবিক জীবনে ফিরে গেছি, এটা সবাই চাইলেও পারবে, কিন্তু মনোবল থাকতে হবে, সবার সাহস থাকতে হবে। ইনশাল্লাহ সবাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। যে বোঝা থাকে মানুষের মাথার উপরে, যে পা হারানোর পরে আসলে সে একটা ফ্যামিলিতে বোঝা হয়ে যায়, সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে যায়। মানে অন্তত আমাকে দেখে যদি তারা বোঝে যে আসলে বোঝা কোনো কিছুই না, চাইলে একটা এরকম কৃত্রিম পা দিয়ে তার স্বাভাবিক জীবনে সে অনেক সুন্দর করে জীবনযাপন করতে পারে। ভাই, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের টেকনোলজি ফর লাইফে অনেকে মেসেজ করে যে ভাই আসলে আপনাদের থেকে আমি মানে পা লাগিয়ে এরকম ভাবে কি হাঁটতে পারবো কিনা, মানে আপনার মতো এরকম হাঁটতে পারবো কিনা অনেকেই প্রশ্ন করে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ভাই, পা লাগিয়ে অবশ্যই যদি যার মনোবল আর সাহস থাকে, অবশ্যই সে আমার মতো হাঁটতে পারবে এবং স্বাভাবিক জীবনে চলে যেতে পারবে। তো আসলে এটা তার চেষ্টা থাকতে হবে এবং মানে চিন্তা করতে হবে যে না, আমি এই লাইফ থেকে বের হব, হ্যাঁ, আমি একটা স্বাভাবিক জীবনে যাব, আমি কাজ করব, আমি কারো বোঝা হয়ে থাকবো না। হ্যাঁ, এগুলো চিন্তা করতে হবে এবং সাহস আর শক্তি দিয়ে অবশ্যই তাকে অনেক ধৈর্য সহকারে মানে অনেক পরিশ্রম করতে হবে, তাহলে সে এই নরমাল জীবনে ফিরে আসতে পারবে। এটা আমি ভাবতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি এত আমার কাছে যে এত মনে হচ্ছে যে আমার খুব ভালো লাগতেছে, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। কেন যে আমি নিজে কাজ করতে পারতেছি, নিজে ধরেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেছি, সাধারণ মানুষের মতো সবকিছু করতে পারতেছি।